তখন বাজে সকাল 6টা। আমার হাতে আছে হলুদ গোলাপ ফুল। তো কোথার থেকে আসলো সেটা বলছি। আজকে আমাদের বাড়িতে গণেশ পূজা, যেহেতু পয়লা বৈশাখ, আমাদের দোকান আছে, প্রতিবারই পূজা হয়। তো নতুন বাড়িতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড গিয়েছে গণেশ পূজার জন্য ফুল আনতে। আমাদের নতুন বাড়িতে অনেক ফুল গাছ আছে। তো কতদিন ধরে আমাকে আমার হাজব্যান্ড বলতেছিল, তুমি নতুন বাড়িতে যাও, গিয়ে 2টা গোলাপ ফুল ফুটেছে দেখার মতো সুন্দর, তুমি ছবি তুলে নিয়ে আসো। কিন্তু আজকে এনে দিয়েছে, কিন্তু বলছে যে ফুলটা অনেকটা ফুটে গেছে, দেখতে অত সুন্দর লাগছে না। তো তোমাদেরকে আমি আমার হাতে নিয়ে দেখালাম আর বললাম হলুদ গোলাপ ফুলের ভালোবাসা রইল আমার মিষ্টি বন্ধুদেরকে। তোমাদেরকে হলুদ গোলাপ ফুলের ভালোবাসা দিলাম। আর সকাল 6টার আগেই আমার পূজা হয়ে গেছে। তো চলো কোথায় পূজা হচ্ছে সেটা দেখাচ্ছি, আমাদের স্টুডিও রুমে। তো বাবা দেখো বসে আছে। বাবা সকাল 6টার আগেই, শীত গরম, শীত আর গরম 2 মাস, মানে শীত গরম 12 মাসেই আর কি, বাবা সকাল 6টার আগেই স্নান হয়ে যায়। ওনার মানে অভ্যাস ওনার, উনি সকাল 6টার আগে স্নান করবেই। তো দেখো সিদ্ধিদাতা গণেশকে দেখাচ্ছি। ওম গণ গণপতি নমঃ। তো পূজার কিছু জোগাড় হয়েছে, একটু বাকি আছে, ঠাকুরকর্তা এখনো আসেনি, আসবে। আমি ভিডিওটা খুব স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা কিন্তু সবাই দেখবে, শেষ অবধি দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। তারপর আমি বাবার কাছে চলে আসলাম, বাবাকে একটু দেখালাম। বাবা বলছে যে প্রতিবার আমি ঠাকুরকর্তা আসে, আমি শঙ্খ ফু দেই, দেখো হাত দিয়ে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, তো স্পিড বাড়িয়ে দিলে এরকম লাগছে। বাবা বলছে আমি সবটা করি, তখন বাবাকে একটু হাত, মানে আগের কথা বলছে আর কি, যখন উনি চলাফেরা ভালো মতো করতে পারতো সেই কথাই আর বলছে আর কি, সেটাই মানে তোমাদেরকে বাবার কথা যদি সাউন্ডটা যদি দিতাম না, তবে তোমরা বুঝতে পারতে না, সেই জন্য আমি বলে দিলাম। বাবা আস্তে আস্তে কথা বলে। তো ঠাকুরকর্তা এসে ঘরটা বসিয়ে দিল, তারপর অভিষেক করাচ্ছে। অভিষেকটা যা যা দিয়ে অভিষেক করাতে হয় সবটা দিয়ে অভিষেক করে নিচ্ছে। আর আমি ভেবেছিলাম একটু মন্ত্রটা, ঠাকুরের কথা যে মন্ত্র বলেছে সেইটা শোনাবো, কিন্তু সেটা শোনানো পারলাম না, তাড়াতাড়ি করে ভিডিওটা করেছি। দেখো দুধ দই সবটা দিয়ে অভিষেক করিয়েছে, এখন মুছে জাগা মতো বসাবে। গতবার ঠাকুরকর্তা আসছিল তখন ভিডিও করেছিলাম, এবার খুব তাড়াতাড়ি আমি ভিডিও করছি, আবার এদিকে কাজ করছি। এদিকে ঠাকুরকর্তা বলছে তুমি পঞ্চপ্রদীপটা ধরিয়ে দাও, পঞ্চপ্রদীপ ধরিয়ে দিলাম। মেয়েকে দেখতে পাবে, আজকে মেয়েকে যে ভিডিও করেছি না, মেয়ে জানেই না। তো একটু একটু করে কাজ করছি, আবার একটু ভিডিও করছি, সবটা ভিডিও তো নিজেই করতে হয় আমার। এই দেখো পঞ্চপ্রদীপ ধরিয়ে দিলাম, এই যে আমার মেয়ে ঠাকুরকর্তা আরতি করেছে, তারপর আমার মেয়ের হাতে দিয়ে তো সব ঘরে দেখালো, দাদুকে দিল, দিয়ে তারপর আবার নিয়ে আসলো। এই দেখো মেয়ে পয়লা বৈশাখে ড্রেস পরেছে। আজকে মেয়ে কিন্তু জানতেই পারলো না আমি ওকে ভিডিও করেছি। দেখো ঘড়ির দিকে তাকালাম আমি, ভিডিওটা অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখো আমার বাবাও কিছু বলতেছিল তখন। তো ঘড়িতে তখন বাজে 6:45, তার 6:30টার মধ্যে পূজা হয়ে গেছে। তো তারপর চলে আসলাম রাস্তার দিকে। দেখো গরুটা কি দৌড় দিয়ে চলে আসলো, কেন বৃষ্টি পড়ছে যে বারিন্দায় দাঁড়াবে। আর এইদিকে দেখো কত, এই যে গোমাতা বারিন্দাতে আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওয়েদারটা দেখালাম। দোকান থেকে চলে এসে বাড়িতে আসলাম। তো ঠাকুরের বাসন ছিল, কয়েকটা বাসন ছিল, সেটা মাজবো, কিন্তু মা বললো যে সব প্রসাদ অন্য বাসনে রেখে সব বাসন বের করে দেই, সব বাসন তুমি মেজে ফেলো। তো সব বাসন আমি মেজে ফেললাম। কিছু টুকটাক বাসন এখনও আছে, সেটা হয়তো আগামীকাল বা পরে বিকালের দিকে মাজলেও হবে। এই দেখো অনেকটা বাসন মাজা হয়ে গেছে। আর পিতল বাসনও ছিল, মা তেঁতুল বের করে দিল, তুমি তেঁতুল দিয়ে মেজে ফেলো। তো মেজে ফেললাম। আর বালতিটাও খুব ভালো করে মেজেছি, এই দেখো সাদা একদম দপদপ করছে। তারপর রান্নাঘরে চলে আসলাম, জল খাবার খেয়ে
তারপর রান্নাটা করব। দেখো মা সবজি কেটে দিয়েছে, সাজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে রান্না করতে বললো। তো আমি এদিকে সর্ষে বেটে নিয়ে আসলাম, বেটে ছেঁকে নিয়েছি। আর এদিকে মশলা বাটা এখনও হয়নি, ফ্রিজে রাখা ছিল কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আবার বেটেছি। তারপর আমি সর্ষে দিয়ে সাজনা ডাঁটাটা রান্না করে ফেললাম। তারপর আমি আবার কাঁচা লঙ্কা আর জিরে ধনে বাটতে গিয়েছি। তো দেখো বেটে আমি পাটা ধুয়ে, এখন পাটাটা না আমরা এইভাবে পেতে রাখি না, উঠিয়ে রাখি। তো পাটাটা উঠিয়ে রাখবো। তো আবার রান্না করে চলে আসলাম। রান্নাটা আজকে স্পিডে করেছি, একদম তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো না, সেটা কারণ আছে বলছি। তো এদিকে মাছের তেল ছিল, সেটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে নিচ্ছি। আর এদিকে মাছটা রান্না করছি। এদিকে সাজনাটাও হয়ে গেছে, মাছ রান্নাটাও হয়ে গেল। দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে। আর আজকে না কাশ্মীরি গুঁড়া ছিল না, তো সেই জন্য মানে কালারটা কেমন বাসছে বলতে পারি না, তোমরা বলবে। তো রান্নাটা হয়ে গেল আমার। আর দেখো ফুলটা মজে আসছে, আমার মাথার ফুলটা মজে আসছে। অনেক সকালে পড়েছিলাম, তো ফুল এখন মজে আসছে, সকালে তো পড়েছিলাম। ফুল যখন গাছে ফুটে থাকে সেরকম সুন্দর জানি আমার বন্ধুদের এই নতুন বছরটা আলোর মতো ফুটে ওঠে, আমার মিষ্টি বন্ধুদেরকে বললাম। তো আমার মেয়ে চুলে গোলাপ ফুল পরিয়ে দিয়েছে। এই ছোট মুহূর্তটা সত্যি আমার খুব আনন্দ লেগেছে, আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা সবটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে। তো বন্ধুরা খুব ভালো থাকবে।